তোমাদের বাপ বেটার ভাব দেখে মনে হচ্ছে তোমাদের বাণিজ্যের জাহাজ ডুবে গেছে। তোমার কাছে মনে হয় 5 টাকা রাস্তার হাড়ি পাতিল ভাঙা খোলা, 5 টাকার কোনোই মূল্য। আমাকে এখন চাল মাপে দাও, বেলা দুপুর হয়ে গেছে, ভাত হবে না কখন? ভাত আইজ হবে না, টাকা হারাইছে। সে বাড়িতে খাবার এত হিরিক লাগবে কা? এক বেলা না খালি পরে মানুষ মরে না। ঠিক হচ্ছে বাহর? আব্বা আপনি ঠিক কথাই কইছেন। 5টা টাকা হারানোর জন্য সারা বাড়ির মানুষ না খাওয়া তুই। আরে 5 টাকা দিতে 1 পোয়া চাইলেও হয় না। আমার মনে হয় কি জানিস, আমাগারে বাপের কাছে যদি পাওয়া যায় আত্মহত্যা করবো 20 কিনার টাকা দাও, দিবেরও পারে, খানালা কমবিনি তো। আমার কপালেও তাই রে নহ, শিবানীকেও বিয়ে করবি বলে তো আমার মনে হয় না। আর বিয়ের খরচের ভয়ে বাবাও সে উদ্যোগ নিবি। এই ভূপেন, শুনতেছি তো। এই তুই এত রাত্রে আমাকে কি করতেছিস রে? এই বহর, আমরা তিনজনে মিলে একটু সুখ দুঃখের গল্প করতেছি। আমাদের একবেলা খাওয়া বন্ধ করে দুর্ঘটনার ক্ষতিপূরণ তো তোর বাপ করেই নিস, তারপরে তুই শোক করতেছিস কে জন্য রে বহর আলী? হ্যাঁ বাপ মানে কি রে? যে আমার বাবা সে তোর কি দাঁড়ে? হেরিকেনের তেল পোড়া তোরা সব মিলে ঘেঁচু মারতিছু, আবার সেই কথা বলে মিজাজ গরম হয়ে যায়। এই কার টাকার তেল পোড়া আড্ডা মারতিস রে? আব্বার প্রতি তোকে একটু দয়া মায়া নাই? আমি কেমন করে যাবো? আমি তো তোকে দেখতেছি রে। যাই থেকে আমি তো দুধ চিনি লিকার ছাড়া চা খাই রে বাপু, ঠিক না হওয়ার তো কোনো কারণ নেই। চা খাওয়া যখন চাচা আপনার এতই নেশা, সত্যি করে 1 কাপ চা খালিতে হয়, কয় টাকা লাগে? ওরে বাবা, বিনা পয়সায় যখন ভোজনের অর্ধেক কাম হয়েই যায় তখন খামোখা পয়সা খরচ করার কোনো মানে আছে? হ্যাঁ, অপব্যয় না? হ্যাঁ কাকা, বুঝেছি কি জন্য আপনি স্টলে বসে গরম পানি খান। কাকা আপনাকে এখন কথা কই, এখন থেকে আপনার চায়ের টাকাটা প্রত্যেকদিন আমিই দেব। আপনি অর্ধেক ভোজন না করে এই পুরো চাটাই খাইয়ে যাবেন। না 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 না, এখন বান্নার দরকার নেই, মাত্র 1 কাপ চা খাইছি তো। তুমি বরং টাকাটা দিয়ে দাও, পরে সময় করে একসময় খেয়ে ফেলাবো না। হ্যাঁ, নিজের বাপের উপর ইয়ে করে কোনো প্রেম প্রীতি ভালোবাসা মায়া দয়া নাই আব্বা। ভুল চিন্তা করতেছিস রে বহর, তোর মায়ের পেটের জন্ম নিয়েই তো তারা এত নিষ্ঠুর। হবা, এই জন্য কিন্তু আমাদের সংসারের বরকত হয় না। আপনি একবার চিন্তা করে দেখেন, কেরোসিনের তেল পোড়ায় মানুষজনের সাথে সারা রাত বেড়ে গল্প করে। কে রে, একবার তোরা চিন্তা করে দেখিস না কেরোসিন তেলের দাম কত বাড়িছে? না না, চা বানানোর দরকার নেই। তার থেকে তুমি এক কাম করো বাবা, মুকুল চায়ের যে দামটা দিয়ে গেল সেই টাকাটা আমাকে দাও। আমার তো চায়ের দাম দিয়ে গেছে কাকা, নগদ টাকা তো আপনাকে আমি দিবার পারবো না। কে টাকা দেওয়া যাবে না? কে আপনার কাছে চাটা বিক্রি করলে আমার যে একটা লাভ হতো, নগদ টাকা দিয়ে দিলে তো সেটা হচ্ছে না নাকি? আরে লাভ হচ্ছে না কি ডাকুন? এতক্ষণ যে তোমার তবিলে ওই টাকাটা গচ্ছিত থাকলো, তার একটা সুদ আছে না? আমি তো সেটা চাচ্ছি না, আমার আসলটা দাও। ঠিক আছে, 1 কাপ চায়ে তোমার যা লাভ হয় সেটা রেখে বাদ বাকি টাকা ফেরত দাও। কে রে শিবানী, তোর কি বিয়ে শাদী করা লাগবি না? কে রে, বিয়ে যে করাই লাগবি এ কথাই বা তো কে কইছে? আর কয়টা দিন গেলি যে তোর আর জীবনে কোনোদিন বিয়েই হবি না, সে কথাটা কি চিন্তা করিস? আমার ভালো তোর দেখা লাগবি না, তুই এখান থেকে যা তো। বাবার কাছে কিন্তু কয়েক তুই বিয়ে না করলি, তোর বাপ মরে গেলে তোর কি দশা হবি সেটা চিন্তা করিস? কয় দিক সামাল দেব কও তো হারাধন, দিন দিন চাইলের খরচ বাইরে যাওয়া ধরেছে। আচ্ছা, বসে বসে খাইলে কি মানুষের খোরাক বাড়ে? আরে ধান ভাঙায় আনতে আনতেই শেষ।